বন্ধুরা, আপনার বয়স কি 60 পার হয়েছে? আপনি জানেন কি? আপনি জানলে অবাক হবেন। আপনার সকালবেলার ছোট্ট একটি ভুল অভ্যাসই হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ, যা এক মুহূর্তে পারে জীবনকে থামিয়ে দিতে, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। এই ভিডিওটিতে আমরা জানবো মারাত্মক এই ভুলগুলি কি, কিভাবে এই ভুলগুলি ঘটে থাকে এবং কিভাবে এই ভুলগুলি এড়িয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। এই বিষয়ে বিজ্ঞানী বা কি বলছে, আসুন বিজ্ঞানের আলোকে এই তথ্যগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন 5টি সকালের অভ্যাস নিয়ে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা বয়স্ক মানুষদের মস্তিষ্ককে রক্ষা করতে, রক্তচাপকে কমাতে এবং স্ট্রোকের ঝুঁকিও অর্ধেক করতে সাহায্য করে। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র সকালের এই অভ্যাসগুলি জানতে পারবেন না, আপনারা এটাও শিখতে পারবেন এই সকালের অভ্যাসগুলি কিভাবে, কোন পদ্ধতিতে একজন প্রবীণ মানুষকে সারা জীবন সুস্থ রাখতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার যে সমস্ত লক্ষ লক্ষ সচেতন ইউটিউব বন্ধুরা আছেন, তাদের মধ্যে বেশ কিছু প্রবীণ বন্ধুরা রিকোয়েস্ট করেছেন এই বিষয়টির উপর একটি ডেডিকেটিভ ভিডিও পাবলিশ করার। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। আপনারা জানেন কি? আপনারা এটা জেনে হয়তো অবাক হবেন, কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়টা হলো সকালে ঘুম থেকে ওঠার পরের প্রথম 30 মিনিট। যখন আপনি চোখ মুছতে মুছতে বিছানা ছাড়েন, সেই শান্ত সকালের সময়টা নীরবে আপনার জীবনে স্ট্রোকের মতন ভয়ঙ্কর রোগের বীজ বপন করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 60 বছরেরও বেশি প্রবীণ মানুষদের মধ্যে বেশিরভাগ প্রবীণ মানুষরাই এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। আপনি হয়তো সবকিছু ঠিকঠাকই করছেন, নিয়মিত ওষুধপত্র খাচ্ছেন, ভালো খাদ্য খাবার খাচ্ছেন, সক্রিয় থাকছেন, তা সত্ত্বেও ক্রমশ আপনি বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করছেন বা কি করছেন না, এই বিষয়টির উপর অনেক কিছু নির্ভর করে। বিজ্ঞানীরা আরো বলছেন সকালের রুটিনে ছোটখাটো কিছু পরিবর্তন আনলে স্ট্রোকের ঝুঁকি প্রায় 50% পর্যন্ত কমানো যায়, যা কিন্তু একটি বিরাট পরিবর্তন। আচ্ছা, আপনারা বলুন তো, ঘুম থেকে ওঠার সময় কখনো কি আপনার মাথা ঘোরা বা মাথা হালকা হয়ে যাওয়ার মতো অনুভব হয়? আপনি কি অনেক কিছুই ভুলে যান? যদি এর মধ্যে কোনোটি আপনার ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি আপনি আপনার 70, 80 বা আরো বেশি বয়সেও স্বাধীনভাবে প্রাণবন্ত থাকতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা এমন 5টি কার্যকরী সকালের অভ্যাসের কথা জানবো, যা প্রতিটি বয়স্ক মানুষদের জানা উচিত, যা খুব সহজ, প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভেন। তাহলে চলুন। অভ্যাস 1, ঘুম থেকে উঠেই হঠাৎ করে দাঁড়িয়ে না পড়া। বেশিরভাগ বয়স্ক মানুষরাই যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। এটি একটি মারাত্মক ভুল। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই কাজটি করতে গিয়েই ঘটে যেতে পারে হঠাৎ স্ট্রোক বা ব্ল্যাক আউটের মতন সমস্যা। কেন এটি ঘটে থাকে?
হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যাওয়া, চোখে মুখে অন্ধকার দেখা, মাথা ঘোরা, পড়ে যাওয়া বা স্ট্রোকের ঝুঁকি তৈরি হওয়া। বয়স্ক মানুষদের শরীরে স্বাভাবিক প্রতিক্রিয়া ধীর হয়ে যায়, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়, রক্তনালীর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কমে যায়, আবার ওভার মেডিকেশন থেকেও রক্তচাপ কমে যেতে পারে। এই কারণে সকালে হঠাৎ করে বিছানা থেকে উঠে দাঁড়ালে রক্ত মস্তিষ্কে পৌঁছাতে দেরি হয়, আর তখনই ঘটে যায় এই সব বিপত্তি। এই ভুল অভ্যাসটি কিভাবে এড়ানো যায়? 1. ঘুম থেকে উঠে আগে পাশ ফিরুন। 2. 30 সেকেন্ড বিছানায় বসে থাকুন। 3. ধীরে ধীরে পা মেঝেতে নামান। 4. তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ান। এই ছোট্ট ছোট্ট সচেতন পদক্ষেপগুলি পারে, এই ছোট ছোট অভ্যাসগুলি পারে আপনাকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে। অভ্যাস 2, সকালে ঘুম ভাঙার পর 1 গ্লাস জল পান করুন। বেশিরভাগ প্রবীণ মানুষরাই রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব করতে উঠতে হয় বলে সন্ধ্যার পর থেকে তারা জল পান করার পরিমাণ বেশ অনেকটাই কমিয়ে দেন। আপনি জানেন কি, আপনারা যখন ঘুমান, এই ঘুমের মধ্যেও আপনাদের শরীরে শ্বাস প্রশ্বাস এবং ঘামের মধ্যে দিয়ে ধীরে ধীরে শরীরে জলের পরিমাণ কমতে থাকে। আপনি হালকা ডিহাইড্রেশনে ভোগেন, এমনকি আপনার জল পিপাসা না পেলেও এই ডিহাইড্রেশন আপনার রক্তকে কিছুটা ঘন করে তুলে এবং ঘন রক্ত সহজে জমাট বাঁধতে পারে, যা ব্লকেজ তৈরি করে, এর ফলে ইসকেমিক স্ট্রোক হতে পারে। আবার গবেষণায় দেখা গেছে সকালের দিকে অ্যান্টিক্লটিং উপাদান কম সক্রিয় হয়, ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বেড়ে যায়। প্রবীণদের ক্ষেত্রে এটি একটি স্ট্রোকের অন্যতম কারণ, কিন্তু 1 গ্লাস সাধারণ জল যা আপনি পান করে থাকেন সেই জলই এটি পরিবর্তন করতে পারে। ঘুম থেকে উঠার কয়েক মিনিটের মধ্যে 1 থেকে 1.5 গ্লাস জল পান করলে আপনার শরীর আবার আর্দ্র হয়, রক্তের ঘনত্ব কমে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। এটি আপনার কিডনিকেও বর্জ্য পদার্থ প্রস্রাবের সঙ্গে বাইরে বের করে দিতে সাহায্য করে। এটি শারীরিক জড়তা ও মাথা ঘোরানোর অনুভূতিও কমাতে পারে, যা অনেক প্রবীণ মানুষরাই দুর্বলতা এবং বয়স বাড়ার কারণ বলে ভুল ভেবে থাকেন। আবার খালি পেটে যদি আপনার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই অভ্যাসটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জল আপনার এই ওষুধগুলিকে সঠিকভাবে শোষিত হতে এবং দ্রুত কার্যকরী করতে সাহায্য করে, যা জল ছাড়া সঠিকভাবে কাজ নাও হতে পারে। এটি এমন একটি ঝুঁকি যা আমরা খুব সহজেই এড়াতেও পারি। আবার আপনি চাইলে 1 টুকরো পাতিলেবুর রস জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। পাতিলেবুর মধ্যে থাকা ভিটামিন সি রক্ত সঞ্চালন ও হজমের সাহায্য করতে পারে। আপনি কি নিয়ম মেনে প্রতিদিন এই অভ্যাসটি করেন? যদি না করে থাকেন, তাহলে আজ থেকে শুরু করে দিন। দেখবেন আপনার শরীরই আপনাকে ধন্যবাদ দেবে। অভ্যাস 3, মনকে শান্ত করতে 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন। এখন আমি এমন একটি অভ্যাস নিয়ে আলোচনা করব যা আপনার দিন শুরু হওয়ার আগেই আপনার রক্তচাপ, মনের চাপ কমাতে সাহায্য করবে। ঘুম থেকে ওঠার পরে কি আপনার মন অস্থির হয়ে ওঠে? সারা রাজ্যের দুশ্চিন্তা কি আপনার মাথায় ভিড় করে? যখন আপনার মন চাপে থাকে, তখন আপনার শরীরের কর্টিসল নামে একটি স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, যা আপনার মানসিক অস্থিরতাকে আরো বাড়িয়ে দেয়, যা রক্তচাপকে প্রদাহ বাড়াতে পারে। মস্তিষ্কের রক্তনালীগুলিতে নীরবে রক্তচাপ বাড়াতে পারে, যা কিনা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাসই আপনার এই সমস্ত সমস্যাকে কমিয়ে আনতে পারে।
এটি করতে কোনো অ্যাপেরও প্রয়োজন নেই, কোনো সরঞ্জামেরও প্রয়োজন নেই, কোনো যোগা ম্যাটেরও প্রয়োজন নেই। আপনি আপনার বিছানায় সোজা হয়ে বসুন, চোখ বন্ধ রাখুন, 4 সেকেন্ড ধীরে ধীরে গভীর শ্বাস নিন, শ্বাস 4 সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই প্রসেসটি 5 মিনিট ধরে করুন। এই ধীর স্থির শ্বাস প্রশ্বাস আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল করতে, রক্তবাহী নাড়িগুলিকে খুলতে এবং আপনার হৃদস্পন্দনকে ধীরে ধীরে একটি নিরাপদ ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করবে। অনেক প্রবীণ মানুষরা যারা এটি তাদের দৈনন্দিন রুটিনের অংশ করে নিয়েছেন, তারা বলেন যে তারা আরো দুশ্চিন্তাহীন মনে থাকেন, আরো মনোযোগী থাকেন এবং রাতে আরো ভালো ঘুমান। এটি স্মৃতিশক্তি এবং রক্ত সঞ্চালনকে আরো উন্নত করার একটি বৈজ্ঞানিক উপায়, যা ওষুধের কোনো খরচ নেই, যা মাত্র কয়েক মিনিট সময় লাগে। যদি আপনি ইতিমধ্যে গভীর শ্বাস প্রশ্বাস, ধ্যান, মেডিটেশন বা শিথিলীকরণ অভ্যাস করে থাকেন, তাহলে কমেন্টসে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনার জন্য যা কাজ করে তা হয়তো অন্যের জন্য অনুপ্রেরণাও হতে পারে। অভ্যাস 4, সকালের ব্রেকফাস্টে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য খাবারকে রাখবেন। ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই দুটি শক্তিশালী মিনারেলস আপনার ধমনীগুলিকে শিথিল করতে এবং স্ট্রোকের ঝুঁকি কম করতে সাহায্য করে। কারণ ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই দুটি শক্তিশালী মিনারেল নীরবে আপনার রক্তচাপ কমাতে, রক্ত সঞ্চালনে সহায়তা করতে এবং ভোরের স্ট্রোককে প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। পটাশিয়াম একটি প্রাকৃতিক সোডিয়াম ভারসাম্যকারী হিসাবে কাজ করে। এটি আপনার শরীর থেকে লবণকে খুব সহজেই ভালোভাবে সরিয়ে দেয় এবং ওষুধ ছাড়াই রক্তচাপ কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম আপনার রক্তনালীগুলিকে শিথিল করতে এবং প্রসারিত করতে সাহায্য করে, যাতে আপনার রক্ত আরো সহজে প্রবাহিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনারা পাবেন কোথায়? যদি আপনারা আপনাদের প্রতিদিনের জলখাবারের মধ্যে একটি করে কলা রাখতে পারেন, তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের চাহিদা বেশ অনেকটাই পূরণ করতে পারবেন। কারণ কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। এছাড়া আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন সবুজ শাক সবজিকে, যেমন পালং শাক, কলমি শাক ইত্যাদিকে। এছাড়া আপনারা রাখতে পারেন ডিম, দুধ এবং বিভিন্ন ধরনের এক মুঠো বাদামকে। এর সঙ্গে আপনারা রাখতে পারেন বিভিন্ন ধরনের বীজকেও, যার মধ্যে থাকে যথেষ্ট পরিমাণে খনিজ পদার্থ, যা আপনার হার্টকে সুস্থ রাখতে এবং স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করবে। অভ্যাস 5, নিয়মিত রক্তচাপ মাপা এবং রক্তচাপের ওষুধ গ্রহণ করা। এখন আমরা বয়স্ক মানুষদের জন্য স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকরী অভ্যাসটি নিয়ে আলোচনা করব। কেন এই অভ্যাসটি একবারও বাদ দিলে আপনার মস্তিষ্কের ঝুঁকি নীরবে বেড়ে যেতে পারে। এটি এমন একটি অভ্যাস যা আপনি একেবারেই বাদ দিতে পারবেন না। আপনার রক্তচাপের ওষুধ সময় মতন গ্রহণ করা, এই ছোট্ট কাজটি আপনার মস্তিষ্ককে রক্ষা করার জন্য এটি দিনের সবচেয়ে শক্তিশালী অভ্যাস হতে পারে। সত্যিটা হলো, আপনার ওষুধ বাদ দেওয়া বা বিলম্ব করা, এমনকি কয়েক ঘন্টার জন্য, তাহলে কোনো সতর্কতা ছাড়াই আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। বয়স্কদের জন্য, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য ভোরের দিকে হঠাৎ বৃদ্ধি সবচেয়ে বিপজ্জনক। স্ট্রোকের বেশিরভাগ ঘটনায় এই সময়ই ঘটে থাকে। আপনাদের মধ্যে এমন অনেক বয়স্ক মানুষরাই আছেন যারা তাদের নিয়মিত ওষুধ খাওয়ার কথা ভুলে যান। তারা চাইলে কোনো মোবাইল অ্যাপ বা কোনো রিমাইন্ডার সেট করে নিতে পারেন, যা জলের পরিমাণ,
হাঁটার ধাপ এবং আরো অনেক কিছু ত্যাগ করতে পারেন। এর সাথে সাথে আপনারা বাড়িতে মাঝে মাঝে একটি নির্ভরযোগ্য বিপি মেশিন দিয়ে আপনার রক্তচাপকে মেপে দেখে নেবেন আপনার রক্তচাপ ঠিক আছে কিনা। এই সমস্ত ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি পারে আপনার হার্টকে সুস্থ রাখতে এবং আপনাকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে। এতক্ষণ ধরে আপনারা যে 5টি অভ্যাস শিখলেন, যা আপনাদের মানসিক চাপ কমাতে এবং আপনার স্ট্রোকের ঝুঁকি 50% পর্যন্ত কমাতে সাহায্য করে থাকে। সত্যি কথা বলতে কি, আপনার কোনো দামি ওষুধেরও প্রয়োজন নেই, দামি কোনো সাপ্লিমেন্টেরও প্রয়োজন নেই। শুধুমাত্র প্রতিদিন সকালে এই ছোট্ট ছোট্ট স্থির পদক্ষেপগুলি যথেষ্ট, যা আপনার স্বাস্থ্যকে আগলে রাখে। তবে মনে রাখবেন, শুধু এগুলো জানলেই যথেষ্ট নয়। এই 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস তখনই কার্যকরী হবে যদি আপনি এই অভ্যাসগুলি প্রতিদিন করেন। এই অভ্যাসগুলি করার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। আগামীকাল থেকে মাত্র 1টি বা 2টি দিয়ে শুরু করুন। এটিকে সহজ রাখুন, এটিকে আপন করে নিন। সময়ের সাথে সাথে এগুলি আপনার রুটিনের অংশ হয়ে উঠবে, যা আপনি কখনো বাদ দেবেন না। এর মধ্যে শুধু একটি বিষয়ই আপনার মস্তিষ্ককে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি রক্ষা করতে পারে, সেটি হচ্ছে নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করা। আপনি এই টিপসগুলি কোনটি অনুসরণ করছেন বা কোনটি আপনার কাজে লেগেছে, আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি অন্যকেও অনুপ্রেরণা দিতে সাহায্য করবে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান, সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।